হ্যালো এভরিবডি, আজকে সানডে তো ভাবলাম একটু বেরোই। আর সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তো কিছু টুকটাক শপিং করেছি। সেরকম কিছু প্ল্যানিং ছিল না, জাস্ট একটুখানি একদমই সাধারণ যেরকম বললাম। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। শপিংটা প্রথমেই শুরু করলাম মধ্যমগ্রাম স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে একটা বইয়ের দোকান আছে, অনেক পুরনো বইয়ের দোকান। তো সেখান থেকে ভাবলাম একটু তাতার জন্য কয়েকটা বই কেনা যাক, খুব বেসিক ABCDর বই বা এই ভেজিটেবলস ফ্রুটস এসবগুলোর বই। কারণ অনলাইনেও আমি অর্ডার দিয়েছি, বাট একটু মনে হলো নিজের হাতে দেখে হাতে ধরে তারপরে কয়েকটা বই কিনলে ওরও টাইম পাস হবে আর খেলার ছলে একটু পড়াশুনোও করবে। তো এই যে তাতার বাবা এখন তাতাইকে বইগুলো দিচ্ছে, আর তাতাই হ্যাপিলি বইগুলো নিয়ে নিল। আর ব্যাগটা নিয়ে সে কিছুতেই আর দেবে না, নিজে ব্যাগ নিজে বইবে, এরকম ব্যাপার একটা এখন থেকেই হয়ে গেছে। তো তারপরে দেখলাম ডাব বসেছে একটা ভ্যানের ওপরে স্টেশনেতেই। তো আমরা ভাবলাম একটু ডাবের জল খাওয়া যাক, খুব গরম এমনিও পড়েছে। আর আমার তাতাই তো এখন পুরী থেকে নতুন ডাবের জল খেতে শিখেছে স্ট্র দিয়ে। তো দেখো কীরকম করে স্ট্র দিয়ে ডাবের জল খাচ্ছে। আর এই টাইমে ওকে ডিস্টারবেন্স একদম পছন্দ করছে না, কি ছবি উঠছে কি হচ্ছে, তো ডাবের জল খেয়েই যাচ্ছে। তারপরে গেলাম একটা শপে, যেখানে আমি তাতাইয়ের জন্য জামা কিনতে গেলাম। তো তাতাইয়ের বাবাকে ধরেছি যে তাতাইকে দুটো জামা কিনে দাও। তো সেই হিসাবে পয়লা বৈশাখ স্পেশাল দুটো তাতাইয়ের জামা হলো, যেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তারপরে আমাদের বাড়ির আর এক ছোটো সদস্য আমাদের গোপালের জন্য আমার তাতাই দুটো জামা কিনলো। খুব কিউট দুটো জামা গোপালের জন্য নেওয়া হয়েছে এবছর পয়লা বৈশাখের জন্য। তারপরে শাশুড়ি মায়ের জন্য শাড়ি কেনার জন্য আর একটা দোকানে গেলাম, বেশ অনেক রকম ভ্যারাইটিস শাড়ি ছিল। তো সেখান থেকেই একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করলাম। তারপরে সেই শাড়িটা প্যাকিংয়ের জন্য গেলাম এখানে, তাই আমরা বসে আছি আর ওরা শাড়িটা প্যাক করছে। মোটামুটি দুপুরবেলা গেছিলাম বলে দোকানটা ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, তাই খুব একটা বেশি টাইম লাগেনি। তারপরে গেলাম আর একটা দোকানে, যেখানে মায়ের জন্য কুর্তি কিনবো। তো কি সুন্দর সব কুর্তিগুলো একটার পর একটা দেখাচ্ছিল, দেখো কি সুন্দর। এগুলোকে ঢাকাই কুর্তি, জামদানি কুর্তি বলছে। এখন নতুন নতুন সব জামদানি কুর্তি বেরিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশে এই সব কুর্তিগুলো আমাদের সাইজের বা আমার মায়ের সাইজের ছিল না, সবই ছোট ছোট ছিল, মানে একদমই স্মল, এক্সট্রা স্মল এরকম টাইপের ছিল। তো তার জন্য এগুলো আমার পছন্দ হওয়া সত্ত্বেও আমি নিতে পারলাম না। তার সাথে আরও অনেক কিছু মডার্ন জামা কাপড়ও ছিল, যেগুলো আমাদের তো একদমই প্রয়োজন নেই, বাট স্টিল দেখতে তো ভালোই লাগে। তা এরমভাবে একটার পর একটা জামদানি কুর্তি দেখিয়ে যাচ্ছে আর আমরা নিতে পারছি। আমাদের সানডে শপিং শেষ হয়ে গেছে আর আমরা এখন বাড়ি চলে এসেছি। প্রায় 1 ঘন্টা ধরে শপিং করলাম। আমার মেয়ে এখন প্রচণ্ড হ্যাপি এতক্ষণ ধরে শপিং করে। এখন নতুন জামাটা পরে নিয়েছে, নতুন জামাটা পরে এখন বসে বসে অরেঞ্জ খাচ্ছে। বাবাই ইয়ামি অরেঞ্জ, ইয়ামি অরেঞ্জ আমি খাচ্ছি। মানে বসে দেখি দাও কি খাচ্ছ? হ্যাঁ খাচ্ছ? হ্যাঁ। আচ্ছা ইয়ামি খেতে, আমি খেতে। আচ্ছা খাও, একবার একটু খেয়ে দেখাও দেখি কেমন লাগো। তুমি খেয়ে মিষ্টি না টক বলো তো একটুখানি। টক। টক? লেবুটা টক হয়ে গেছে? টক। এই মিষ্টি। ও তুমি টক লেবু খাচ্ছ? তুমি বাইকে করে বেড়াতে গেছিলে? বাইকে গেছিলে? বাইকে বেড়াতে গেছিলে? শপিং করেছো? আমি জামা কিনেছো? জামা কিনেছি, এটা জামা, নতুন জামা পরেছো তুমি? ও পছন্দ হয়েছে নতুন জামাটা? এইটা তো তাতাই। তো আজকে আমাদের শপিং খুবই অল্প স্বল্প হয়েছে, কারণ আমরা সবে পুরী থেকে ফিরেছি। পুরী থেকেও একটু টুকটাক শপিং করেছি। তো সব কটা মিলিয়ে মিশেই দেখো, এখান থেকে আপেল যাচ্ছে, তাই চিৎকার করতে করতে সেটা আওয়াজ পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর নয়েজ, ওই যে কী সব যাচ্ছে। তো যাই হোক, আমি সব একটু পরে শেয়ার করছি। আজকে সানডে স্পেশাল তো খাবার দাবারও আমাদের আজকে আছে। আমার মা চিংড়ি মাছের মালাইকারি করেছে মেয়ের জন্য। সর্ষে বাটা দিয়ে চিংড়ি করেছে, বাগদা চিংড়ি, মেয়ের জন্য চিকেন হয়েছে, এত কিছু সব হয়েছে। তো সব খাওয়া দাওয়া করি, পেটটাকে একটু শান্ত করার পরে সব তোমাদের সাথে শেয়ার করবো কী কী শপিং আমরা আজকে করলাম। এমনি জেনারেল একটু পয়লা বৈশাখের শপিং, খুবই সাধারণ
গরমকালের সুতির জামা কাপড়। আর আমরা পুরী থেকে কী কী কিনেছি সব এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করে নেব। আর এখানে আমার মা চিংড়ি মাছ রান্না করছে, যেরকমটা বললাম। তো চিংড়ি মাছ রান্না করছে মানে চিংড়ি মাছটাকে ভাজছে, একদম ফার্স্ট স্টেপ যেটা। আর তার সাথে আর একজন মায়ের কোলে উঠে বসে আছে, আর কোলে বসে ও দেখছে কিভাবে প্রন ফিশটাকে ফ্রাই করা হচ্ছে। ও খুব ইন্টারেস্টেড এসব বিষয়, খুব রান্না করতে ভালোবাসে, রান্না করে খাওয়াতে সবাইকে ভালোবাসে। তো কিছুতেই কোল থেকে নামবে না, ও সেই বসে বসে চিংড়ি মাছ ভাজা দেখবেই। তো এরমভাবে আমাদের রান্নাবান্না করার পরে লাঞ্চটা করলাম। যেরকম বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি কী কী কিনলাম মার্কেটে গিয়ে। প্ল্যাটফর্মে একটা বইয়ের দোকান আছে, সেখান থেকে আমার মেয়ের কিছু বেসিক বই কিনেছি। এই বার্ডস, অ্যানিমালস, টেবিল বুকস আর ওয়ার্ড বুকস। ওর যদিও এবিসিডি বই আছে, কিন্তু ওই একই বই বারবার রোজ রোজ পড়তে পড়তে ও বোর হয়ে গেছে। আর নতুনত্ব একটু কিছু দরকার। এমনিও অ্যামাজন থেকে আমি কিছু অর্ডার দিয়েছি, ওগুলোও আসবে, প্লাস একটু টাইম পাসের জন্য এগুলোও নিলাম। আর ওর জন্য দুটো ফ্রক কিনেছি, একদম সাধারণ সুতির ফ্রক। একটা তো পরে ও অরেঞ্জ খাচ্ছিলই, আর একটা এই সুন্দর বেশ প্রিন্ট, মানে এই সুতিগুলো পরে গরমকালে দারুণ লাগে, খুব আরাম হয়। তো সবসময় তো হাইফাই জামা কাপড় পরানো যায় না বাড়িতে, ঘরোয়ার জন্য মানে চান টান করে পরবে একটুখানি, জাস্ট একটুখানি বাইরে পাড়াতে বেড়াতে যাবে একটু পরবে। আর আমার মায়ের জন্য একটা 2 পিস কিনেছি আজরাকের ওপর। এটা আমার দেখে খুব ভালো লাগলো, দেখো সুন্দর দেখতে। অ্যান্ড এটার সাথে একটা পা আছে, মানে প্যান্ট, পালাজো প্যান্ট আছে, সেম টু সেম। দেখে আমার খুব ভালো লাগলো। এটাও পুরো ফুল কটন। আর গোপালের জন্য দুটো জামা কিনেছি। পয়লা বৈশাখে গোপালও আমাদের নতুন জামা পরে। প্রত্যেক বছরই আমি গোপালের জন্য জামা কিনি। জন্মাষ্টমীতে একটুখানি গর্জিয়াস জামা কিনি, কারণ ওটা ওর জন্মদিন। কিন্তু পয়লা বৈশাখের জন্য এই একটা কিনেছি ঢাকাইয়ের, এটা হচ্ছে ঢাকাইয়ের, আর এটা হচ্ছে সুতির। তো এই দুটো জামা গোপালের জন্য আমার মেয়ে পছন্দ করে কিনেছে। এই হচ্ছে আজকের শপিং। আর আমার শাশুড়ি মায়ের যে শাড়িটা নিয়েছি ওটা কিষাণু দিতে চলে গেছে, যেহেতু আজকে সানডে ওর ছুটি আছে, ও চলে গেছে, আমি যেতে পারলাম না, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে আমাদের সানডে স্পেশাল পয়লা বৈশাখ শপিং। আরও আছে, বাবার জন্য কিনতে হবে, শ্বশুরমশাই, কিষাণু, আমি নিজেও একটা কিনবো, ইচ্ছা আছে। তো সেটা সেসব পরে হবে। অ্যাজ অফ নাও আজকে এটা হঠাৎ করে শপিং আর কি হলো, তো তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর দেখাচ্ছি আমি পুরী থেকে কি কিনেছি। পুরী থেকেও খুব সাধারণ জিনিসই কিনেছি, খুব হাইফাই না, ওই আর কি ডেলি ওয়্যার টাইপস। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। দেখো, প্রথমেই আমার মেয়ের জন্য একদম পুরী স্পেশাল একটা জামাটা কুঁচকে গেছে, কারণ এটা নিয়েও খেলা করছিল। তো এটা তো পুরী স্পেশাল জামা। এটা হচ্ছে আমার জামা, ফ্রি সাইজ বলেছে, দেখো কত বড়। এটা শর্ট কুর্তি, আর এই যে বেল্টটা আছে, বেল্টটা আটকে দিলে এটা এরকম হয়ে যাবে, ফ্রি সাইজ। তো এমনি সবাই পরতে পারবে, অনেক বড় বড় চেহারারও পরতে পারবে, আমাদের মতো মিডিয়াম চেহারা, স্মল চেহারা সবাই পরতে পারবে। এটার সাথেও একটা পালাজো আছে, যে একটু ইউনিক লাগলো দেখে। দোকানেতেই ঝোলানো ছিল, একটা মডেলকে পরানো ছিল। তো ওটা দেখে আমার মা আগে পছন্দ করেছে, বললো ভালো লাগছে দেখতে, নিয়ে নেই, এটা ইউনিক, নিলাম। আর আমার মায়ের জন্য একটা স্টোল নেওয়া হয়েছে। এই যে স্টোল বলতে না, ওড়না টাইপের। এই যে পুরী স্পেশাল শপিং, বোঝাই যাচ্ছে পুরী থেকে নেওয়া। আমার তাতায়ের জন্য দুটো ফ্রক, ওরই তো বাজার মোটামুটি। এই জগন্নাথ দেবের একটা ছবি দেওয়া একটা ফ্রক, কি কিউট দেখতে, দেখো। পেছনে জয় জগন্নাথ নিতাই লেখা, আর সামনে জগন্নাথের একটা ছবি। একটা অরেঞ্জ, একটা
ব্রাউন। এই হচ্ছে ও দুটো জামা। আমি কিছু ঘর সাজানোর জিনিস কিনেছি, মানে ঠাকুরের জিনিস কিনেছি। এটা একটা ফ্রিজ ম্যাগনেট, যেটা আমরা যেখানেই যাই একটা করে ফ্রিজ ম্যাগনেট নিয়ে আসি, মেমেন্টো টাইপের। আর এটা হচ্ছে আমার ঠাকুর ঘরে রাখার জন্য জগন্নাথ, বলরাম, সুভদ্রা কাঠেরই একটা মূর্তি। তো এটা আমি আমার যে ঠাকুর ঘর আছে, সিংহাসন আছে, সিংহাসনে বসাবো। একটা ভালো দিন দেখে সিংহাসনে বসাবো। এমনি আছে, রথের জন্য একটা মাটির কেনা হয়েছিল, ওটা বসানো আছে, ওটাকে সরিয়ে এটা বসাবো। আর এটা আমার মা গিফট করেছে একটা, এটা খুব শুভ একটা মূর্তি। তো এই হচ্ছে আমাদের পুরীর কেনাকাটা, খুব সামান্য। আর ঠাকুরের জন্য একটু থালা বাসন কিনেছি, এই ছিল। আর আমার মা আমাকে একটা 3টে সেটের হাঁড়ি কিনে দিয়েছে, মানে বড়, মিডিয়াম, ছোট এরকম পরপর পরপর হাঁড়ির একটা সেট কিনে দিয়েছে। ওটা আমি আমার জায়গায় গিয়ে সাজিয়ে রাখবো, আর ঠাকুর পুজোর জন্য টুকটাক কাজে লাগবে। তো সেটা আমি পরবর্তীকালে যখন কোনো পুজো আচ্ছা করব তখন তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওটা আলমারিতে ঢোকানো আছে, ওটা এখন বের করতে হবে। তো এখন দেখাতে পারছি না, পরে কোনো ব্লগে যখন পুজো করব ঠিক নিশ্চয়ই দেখিয়ে দেবো। আজকে এই অবধি আমি ব্লগটা এখানে এন্ড করলাম। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের পরিবারের সকলের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আশা করি সবারই আমার ভিডিও দেখতে ভালো লাগবে। চলো, তো টাটা, সবাই ভালো থেকো আর ভালো রেখো।